আমি ভুলে যাই কিভাবে বলে ছিদ্র করেছে মুগ্ধকে, তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা ভুট্টাকে। জাতি ভুলে যাক কালো রাত আর স্মরণ করুক রেটাকে, চলে যাক নিভে যাক জাতি হারাতে খাক দেশটাকে। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন একান্তের সময় অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল, আর আমার সঙ্গে দৈনিক আমাদের সময়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের একটি অন্যতম গান চলো ভুলে যাই গানের লেখক এবং কণ্ঠশিল্পী পারসা মেহজাবিন পূর্ণি। আমার মনে হয় গানটি আসলে সবারই খুবই মনের মধ্যে লাগার মতো একটা গান, এটা সবারই পেছনের গল্প বলতে গেলে। আমাদের গানটা লিখেছি আমি 28 তারিখে রাত 2টোর সময় লেখা আমার গানটা। তার আগের যেই 10 দিন গেছে, আমাদের 10 দিনের বেশি বলতে গেলে যেরকম গেছে, ওই একটা আক্রোশ বা ওই একটা দুঃখর বহিঃপ্রকাশ হচ্ছে আমার গানটা, এই পেছনের গল্প। আন্দোলনের প্রথম কয়েকদিন আমি ভীষণ অসুস্থ ছিলাম, তো সেক্ষেত্রে মানে কিছুই করতে পারছিলাম না, তো কিছু করতে পারছি না এই দুঃখ থেকে আসলে লেখা, যে কেন কিছু করতে পারছি না, কিছু আমার বলা উচিত, কিছু করা উচিত। আমি ছোট থেকেই লেখালেখি করি, বা আমার বাংলা সাহিত্য, বাংলা খুব ভালো লাগে। আমার নিজের লেখা, নিজের সুর করা গান আছে, কবিতা লিখি টুকটাক, এরকম হয়তো প্রকাশ করি না ভাবে। আমি আশাই করিনি যে গানটা এভাবে মানুষের কাছে যাবে। আমি গানটা তো আসলে যে আপলোড দিয়েছিলাম রাত 2টোর সময় বললাম, ওটার পরে আমি আর গানটা কোনো শেয়ারও দেইনি। মানুষই এটা শেয়ার দিয়েছে, মানুষই গেয়েছে, মানুষই এটা মানে ধারণ করেছে ভেতরে। আমার জন্য অনেক বড় পাওয়া, বলতে গেলে আমার ক্যারিয়ার এটা এখনো পর্যন্ত সব থেকে বড় পাওয়া। আমার গানের শেষ লাইনটা ওটাই ছিল যে পরে কোনো গানে ফিরবো আবার এই প্রাণটা থাকে যদি। জানতাম যে কিছু একটা হতে পারে, মানে ওই রিস্ক নিয়ে আমি গিয়েছি। ভয় তো খুব বেশি ভয় পেলে তো আসলে আপলোড দিতে পারতাম না, সত্যি কথা যেটা। প্রথমে যখন গানটা আপলোড দিয়েছি, তো তখন আমার বাবা আমাকে ফোন দিয়ে বলছে যে এখন কেন এসব করছো, এটা পরে করিও, পরে দিও, এখন ঠিক আছে এটা করছো, এখন নামায় ফেলো, পরে দিও। তো আমি বললাম পরে দিলে এটার মর্ম কি থাকলো, এটা তো এখনকার জন্য লেখা গান, পরে তো এটা দিয়ে কোনো লাভ নেই। তখন ওটা বুঝিয়ে বলেছি যে আসলে এমন কিছু তো লেখা নেই, এটা তো আসলে সবারই মনের ভাব, মনের বহিঃপ্রকাশ। পরিবারের মানুষ আমাকে বরাবরই সাপোর্ট করেছে এসব বিষয়ে, গান বাজনার বিষয়ে ভীষণ আগ্রহী তারাও। প্রতিবাদী হওয়া আসলে আমি আমার বাবার থেকেই শিখেছি বলতে গেলে। উনি ভীষণ সৎ মানুষ, অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেন না, ওই জায়গা থেকেই আসলে আসা। বাবা মা আসলে আমার অন্য মানে আমার গান বাজনা নিয়ে কোনো বাধাও দেয় না, আবার খুব যে উৎসাহিত বা খুব বেশি যে লাফালাফি করে এরকমও না বিষয়টা। কিন্তু এই গানটার ক্ষেত্রে দেখেছি যে তারা খুব মানে তারা শেয়ার দিচ্ছে নিজেরা, আবার হচ্ছে যে অনেকে তাদেরকে ফোন দিয়েছে, তখন কথা বলছে, মানে তারা এই বিষয়টা খুবই খুশি যে আমি দেশ নিয়ে কিছু লিখছি, দেশ নিয়ে কিছু করছি। মানুষের ভুল হয়, আমারও ভুল হতে পারে, কিন্তু সেই ভুলটা থেকে আমি শিখতে পারছি কিনা, ভুলটাকে আমি শুধরাতে পারছি কিনা, এটাই বড় বিষয়। তো এই জিনিসটা সবার আগে দেখা উচিত। আর আমাদের সবার ফিলোসফিক্যাল যে বিষয়গুলো, বিবেকের বিষয়গুলো, এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করা উচিত সবারই। আমি বরাবরই আমার বাবা আমার ফেভারিট চাইল্ড যেটাকে বলে। 2 ভাইয়ের মধ্যে আমাকেই বেশি প্যাম্পার করে ছোট থেকে, একটাই মেয়ে যেহেতু। আমি পড়াশোনাতে ভালোই ছিলাম বরাবরই, আমার প্রত্যেকটা বোর্ড এক্সামে স্কলারশিপ আছে এবং গোল্ডেন আছে। আমি নিজে একজন প্রফেসরের মেয়ে, তো পড়াশোনা বিষয়টা আসলে ছেড়ে দিতে পারি না জীবন থেকে, এটা আমি করতে চাই। যেহেতু আমার গ্র্যাজুয়েশন হয়নি, গ্র্যাজুয়েশন একটু দেরিও আছে আসলে বলতে গেলে, কারণ আমি কেবল 2nd ইয়ারে। গ্র্যাজুয়েশন হলে তখন হয়তো আমি ভালো জায়গায় আমি অ্যাপ্লাই করব, দেশের জন্য কিছু করার চেষ্টা করব। আমি সবার গানই শুনি কম বেশি, আমার ওরকম কোনো কিছু না যে এটা ভালো লাগে না, এরকম কিছু না, সবারটাই ভালো লাগে। তার মধ্যে থেকে খুব ভালো লাগার গানগুলো তাহসান, প্রীতম, ইমরান, কনা আপু, ওদের সবার গান আমার খুবই ভালো লাগে বাংলাদেশের মধ্যে। আর আগেকার সিনিয়র আর্টিস্ট তো অবশ্যই রুনা লায়লা ম্যাম, সাবিনা ইয়াসমিন ম্যাম, ওটা তো আমি ছোট থেকেই শুনে শুনে বড় হয়েছি। একদম ইন টোটাল যদি বলি, সব থেকে পছন্দের শিল্পী আমার শ্রেয়া ঘোষাল। আমি তাকে একদম মানে গানের জগতে সব থেকে বেশি আইডলাইজ করি তাকে, মানে সে ভার্সাটাইল, সবই গাইতে পারে, খুবই ভালো লাগে। আর ইংলিশ গান শুনি, এড শিরানের গান শুনি, ইংলিশ অনেকেরই শুনি আসলে বলতে গেলে। আমি টুকটাক কোলাবোরেশন করি বা করেছি, ইমরানের সাথেও করেছি একটা রিসেন্টলি। এখন আপলোড দেওয়া হয়নি আসলে অনেক ব্যস্ততার কারণে, সেও ব্যস্ত, আমারও আসলে সময় হয়নি। মানে আমি গান খুব বেছে করি, মানে এতদিন একটু গ্যাপ দিচ্ছিলাম। মানে আমি আমার জার্নিটাই আসলে বলতে গেলে একা, একদম শুরু থেকে ইউটিউবিংও আমার একাই ছিল। আমি এখন যেটাই করবো একটু বুঝে শুনে আর কি, মানুষ দেখে করতে হবে। প্রিয় দর্শক, চলো ভুলে যাই গানের কণ্ঠশিল্পী এবং লেখক পারসা মেহজাবিন পূর্ণির ব্যক্তিগত এবং গানের যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড
বা কিভাবে গানটি তৈরি হলো সেসব বিষয়ে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন, আপনারা জানলেন। তো আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি পূর্ণির প্রতি, তিনি আমাদেরকে সময় দিয়েছেন। পাশাপাশি আপনারা যারা দৈনিক আমাদের সময়ের সঙ্গে আছেন তারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সময়ের সঙ্গী থাকুন।